আমার হাতের ভুনা খিচুড়ি সবার এত বেশি পছন্দ, কারণ আমার হাতের এই ভুনা খিচুড়িটা আমি কোনো ধরনের মাংস ব্যবহার করি না, মানে মাংস দেই না। এটা এমনি এমনি খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুগ ডাল মুসুর ডাল একসাথে সুন্দর করে ভেজে একদম একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দেখো তেজপাতা কইলাম। তো যাই হোক, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করলাম, তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে এখানে লবণ দিতে হবে, আর দিতে হবে জয়ত্রীর গুঁড়া। জয়ত্রীটাকে আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর একদম জিনিসটাকে একদম মশলাটাকে কষিয়ে নিতে হবে, লবণও কিন্তু দিতে হবে। তারপর যে পোলাও চালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া হয়ে গেলে তারপর এখানে পানি দিয়ে দিলাম। পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবা, কারণ পানি কম হইলে সমস্যা নাই, পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু পুরাই একদম লেদা বেদা হয়ে যাবে। তো যাই হোক, তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কেওড়া জল দিয়ে দিলাম, তারপর একদম ঢাকনা দিয়ে রান্না করলাম। যখনই পানিটা একদম মাখো হয়ে গেলে তখনই আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর করে দমে দিয়ে রাখতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এখনো কিন্তু বাকি আছে গাইস, যেটা দেওয়ার পর খিচুড়ির টেস্ট ও মাই গড হয়ে যায়। এবং যারা ব্যাচেলার ভাই বোনেরা আছো তারা কিন্তু হোস্টেলে বসে এই ধরনের রান্না করে খেতে পারো, একদম হোস্টেল গ্রানে মই করবে। আর যারা ফ্ল্যাট বাসায় আছো তাদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপর লাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে একটা অন্য হাঁড়িতে বাটার দিয়ে দিলাম, বাটার না থাকলে ঘি দিয়ে দিবা। তারপর এখানে একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া করে একদম খিচুড়িটার উপর দিয়ে দিবা। দিয়ে ব্যাস একটুখানি লাড়াচাড়া করবা। তারপর একটু 10 মিনিটের জন্য আবার একটু দমে দিয়ে রাখবা। 10 মিনিট পর ও মাই গড, এটা এত পরিমাণের মজা এবং এত পরিমাণের সুঘ্রাণ বের হবে, জাস্ট তুমি ফিদা হয়ে যাবে। ওইদিকে কিন্তু টিকটিকও কয় ঠিক। তো যাই হোক, এখন ফরানের স্বামীর জন্য আমি একটু ভর্তা করেছিলাম, এই ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। আর এই খিচুড়িটা খেতে কোনো ধরনের মাংস লাগে না, কিছু লাগে না, এমনি খাওয়া যায়। তো যাই হোক, একদম খিচুড়িটা